একটা মেয়ে মানুষের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো স্তন। এই স্তনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মেয়ে মানুষ দেখা যায় যে তার সাংসারিকভাবে অশান্তিতে ভুগেন, নিজে থেকেও হীনমন্যতায় ভুগেন, বা দেখা যায় যে মানসিকভাবে নিজেকে অনেক ছোট দুর্বল মনে করে থাকেন। অনেক ক্ষেত্রে আসলে এটা অনেক বেশি জটিলতা তৈরি করে। তো আজকের ভিডিওতে একটা স্পেশাল টোটকার কথা বলবো, যে যে টোটকাটি আপনার স্তনকে পারফেক্ট শক্তিশালী করে দিতে পারে। এবং সেই সাথে আরো কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার স্তনকে একদমই সুদৃঢ় শক্তিশালী খুবই সুন্দরভাবে করে দিতে পারে। সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে আপনার স্তন যদি শুকিয়ে যায়, বা এটা কিন্তু অনেক কারণে হতে পারে, এক্ষেত্রে আপনার বয়সটা গুরুত্বপূর্ণ। আপনার বয়স কত সেটা আপনার আগে গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে বুঝতে হবে। প্রথম দিকের বিষয় হলো আপনার 20 বছর বা তার নিচে, আর 30 বছর বা নিচে, 30 থেকে 50 বছর, 50 থেকে তার পরবর্তী, এরকম আপনার স্তর রয়েছে। এইরকম এক এক সময় এক এক রকম হতে পারে। তো যাই হোক, আমি আসলে এই ক্ষেত্রে প্রথমত যেটা বলবো, যে মেয়ে মানুষের যদি দেখা যায় যে আপনার এই সাদা স্রাব, শরীর থেকে অতিরিক্ত ক্ষয়, দুর্বলতার কারণে যদি আপনার শরীর দিন দিন শুকিয়ে যায় এবং স্তন যদি দিন দিন শুকিয়ে যেতে শুরু করে, তাহলে আসলে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওষুধ রয়েছে, যে ওষুধটির নাম হলো আপনার অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা যদি আপনি নিয়মিত দুধের সাথে সেবন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, এবং আপনার এই শারীরিক দুর্বলতা এটা দূর করে দিতে বিশেষভাবে কার্যকরী এবং সক্ষমতা আছে। এবং সাদা স্রাব ভালো করার জন্য কিন্তু আসলে আয়ুর্বেদিতে অনেকগুলো ওষুধ রয়েছে, সেগুলো আপনি ব্যবস্থা নিতে পারেন। এর আগে আমি একটা ভিডিওতে কথা বলছি, তবে আজকে স্তনের ব্যাপারে যেহেতু কথা বলতে চাইছি, সেটা নিয়ে কথা বলছি। প্রথম বিষয় হলো, যেখানে আপনার স্পেশাল যে টোটকার ব্যাপারে কথা বলছিলাম, যে স্পেশাল টোটকাটি এটা আসলে অব্যর্থভাবে কাজ করে। সেই টোটকাটি হলো, যদি আপনার বাচ্চা পেটে আসে, বাচ্চা পেটে আসার পর বিবাহিত অবস্থায় পর আপনার যখন 4 থেকে 5 মাস হবে, ওই সময় যদি আপনার দিনে অন্তত একবার করে লেবুর রস আপনার স্তনে যদি মালিশ করেন, তাহলে কিন্তু আপনার স্তনটি কোনোভাবেই দুর্বল হবে না, এবং বলা চলে যে একদমই সুদৃঢ়, একদম একদম আকর্ষণীয় একটা অবস্থায় থাকবে, এবং যেটা দেখে আপনি সন্তুষ্ট হবেন। আপনি চাইলে এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং কার্যকরী এই টোটকাটি ব্যবহার করতে পারেন। আর ঔষধের দিক থেকে যদি মালিশের ব্যাপারে কথা বলা হয়, তাহলে কিন্তু এখানে বেশ, যদি এখানে আপনার মালিশের ব্যাপারে যদি কথা বলা হয়, তাহলে কিন্তু এখানে আপনার তিলের তেল রয়েছে। এটা কিন্তু নিয়মিত ইউজ করলেও এখান থেকে আপনি খুবই ভালো একটা রেজাল্ট আপনাকে এখানে পেয়ে যেতে পারেন, এবং বলা চলে যে একটা পারফেক্ট একটা জিনিস। এছাড়া আপনি কিন্তু এখানে আপনারা এই বিশেষ স্থানটিতে যদি আপনি ডালিমের যে রস রয়েছে, যে ডালিম ফুলের রস, এই ফুলের রসটা মালিশ করলেও কিন্তু অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে আপনারা উপকৃত হতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে 3টি জিনিস এক জায়গায় করে যদি আপনি এই ঠিকঠাক মতো যদি মালিশ করেন, তাহলে কিন্তু এখান থেকে খুবই ভালোভাবে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারেন। সেই 3টি জিনিসের মধ্যে একটা হলো আপনার ডালিম ফুলের যে রস রয়েছে সেটা, এবং জামের ছাল রয়েছে, এবং তারপরে আপনার এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটার নাম হলো আপনার এই তিলের তেল। এই 3টা জিনিস একত্রিত করে যদি আপনি ঠিকঠাক মতো নিয়মিত কিছুদিন ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর, শক্তিশালী এবং আকর্ষণীয় দেখাবে, এবং আপনি বলতে পারেন যে পারফেক্ট একটা আপনি ব্যবহার এটা আপনি করতে পারেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে আপনার শারীরিক ভাবে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে, এবং সেগুলো গুরুত্ব দিয়ে যদি আপনি টোটকা ইউজ করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা সমাধান পাবেন। এক্ষেত্রে চাইলে আপনি একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে কথা বলে তারপরে সঠিকভাবে আপনি চিকিৎসা নিয়ে আপনি কিন্তু এটার সমাধান করতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।